একটা রমজান উদযাপন করো, যেরকম আল্লাহ বলে, যেরকম রসুল বলে, যেরকম ওলামা বলে। ওলামাদের কাছ থেকে শিখা একটা রমজান কাটা চিরদিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে 83 বছর একটা রাত্র, এক রমজান 70 মাস, 5 বছর 10 মাস, 83 বছর যোগ করলে 88 বছর, 89 বছর 2 মাস এক রমজান। খায়ের বাদ দিয়া করলে আর খায়ের যোগ করলে কোন সীমা রেখা নাই। উদযাপন করব রমজান পাক্কা। কে কে রমজানে নামাজ এক ওয়াক্ত ছাড়বো না? পাক্কা নামাজ। সর্বশেষ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। কালকে দেখবো এই সম্পর্ক আমাকে কোথায় নেওয়া যায়। এতটুক বলতে পারি, আঙ্গুল দৈরা জান্নাতে নেওয়া যাবে। হ্যাঁ, প্রমাণ দিব। নাইলে আল্লাহ রসুল বলতেন না, সুফাহা ও ফালা। মনে হাদিস বুঝে আসে না। আর সুফাহা ও, তার ভিতরে একদল কি ওলামা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। ওলামাদের সম্পর্ক আমাদেরকে আঙ্গুল দূরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক আর মসজিদের সম্পর্ক হইতে পারে এটার পেটের ভিতরে বসাইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। পেটের ভিতরে বসায় কোথায় পৌঁছে দিবে? জান্নাতে পৌঁছে দিবে। এই তিনটা জিনিসের সাথে সম্পর্ক রাখি, এই মাদ্রাসা, মসজিদ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা। কে কোন জায়গায় বাস করে এটা আল্লাহ দেখবে না, কোন এলাকায় বাস করে এটা আল্লাহ দেখবেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ হতো না। হাজিরা আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো না। আবু জাহেলের বাড়িটা মক্কায়, বাইতুল্লাহর ঘরের সাথে লাগানো। একদিকে বাইতুল্লাহ, একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের বাড়ির ভিতরে আল্লাহর রসুলের বাড়ির ভিতরে মাত্র 30 ফিটের মধ্যখানে একটা রাস্তা। যারা হজে গেছে ওরা দেখা আসছে। বিদায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। আল্লাহ শুধু দেখবেন কার প্রস্তুতি কতটুকু, আর কিচ্ছু দেখবেন না। বলার মানুষ ভালো মতে বোঝেন। আল্লাহ দেখবে না কে লালমোহনে বাস করে, কে কালামোহনে বাস করে। আল্লাহ দেখবে না কে মক্কায় বাস করে, কে মদিনায় বাস করে। এটা আল্লাহর দেখার বিষয় না। আপনারা চিনবেন না, মদিনা মুনাওয়ারায় ওই ব্যক্তির বাড়ি ছিল যাকে কাব ইবনে আশরাফ বলা হয়, যার ইমানের ব্যাপারে আল্লাহর রসুল গ্যারান্টি দিয়েছিলেন, লাউ আমানা কাব ইবনে আশরাফ লা আমানাল ইহুদ। যদি কাব ইবনে আশরাফ ইমান আনতো তো সমগ্র ইহুদি জগৎ ইমান নিয়ে আসতো। ওর বাড়ি আমি চিনি, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর কাছে। আমি 3 বার গেছি ওর বাড়িতে, এখনো পরিত্যক্ত আছে। কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখবে না, কার বংশ কি আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন তাহলে আবু তালেব হাশেমি কুরাইশি। হাশেমি আপনি চিনেন না, কুরাইশিও আপনি আর আমি চিনি না। কুরাইশি কত মর্যাদার। জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। আল্লাহ কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ তৈরি করেন নাই। আবু তালেব কুরাইশি, দ্বিতীয় আবু তালেব হাশেমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বংশের থেকে, বনু হাশেম থেকে, ওই বংশের হলো আবু তালেব হাশেমি। ভুল? ওলামা কি বলে ভুল? যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি 44 বছর বুকে রেখা পালছে, সিনায় রেখা পালছে, সিনায়।
যেই রসুলের গায়ের ছোঁয়া পাইলে ভাগ্য খুলা যায়, হাতের ইশারা পাইলে ভাগ্য খোলা যায়। দেখামু দুই একটা। গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছে, ইশারা। হাদিসে দব এখনো কিতাবে আছে। ইশারা করতে দেরি, গুই সাপ জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই। আরবি ভাষায় চিৎকার দিছে, আরবি ভাষায়, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারায় ভাগ্য খুলে গেছে। পিঠের ছোঁয়া দিছেন খেজুর গাছকে, খেজুর গাছের ভাগ্য খুলে গেছে। যেটা জুমার দিন খুতবা পড়তেন ট্যাগ দিয়া, খোলে নাই। আল্লাহর রসুল অঙ্গীকার করছে তোকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর রসুলকে কাছের থেকে দেখছেন, ভাগ্য খুলে গেছে। ঘুমায়া আছে, গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, দাঁড়ায়া থেকে দেখা নিজের জায়গায় চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনাকে দেখা চলে গেল। বলে ও দূর থেকে আমাকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ অনুমতি দিছে, কাছের থেকে দেখা নিজের ভাগ্য খুলে চলে গেছে। ওই গাছের কাহিনী এখনো কিতাবে লেখা আছে না? নাই? মুজিজাতে রাসূলে নাই? কাছের থেকে দেখলে যার ভাগ্য খুলে। আরে গাদার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রসুলের একটা গাদা ছিল ইয়াফুর, যে আল্লাহর রসুলের সাথে আরবিতে কথা বলছে। গাদার ভাগ্য খুলে গেছে। যার দিকে আল্লাহর রসুল চাইছে তার ভাগ্য খুলে গেছে, কিন্তু যার বুকে রাতের পর রাত ঘুমাইছে তার ভাগ্য খুলে না। আবু তালেবের বুকে রাতের পরে রাত ঘুমাইছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে ঘুমানো শুরু করছেন। যেদিন আল্লাহর রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। লালমোহনের মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতি আছে আল্লাহর কাছে দাম আছে, প্রস্তুতি নাই দাম নাই। ফকিরও যদি প্রস্তুতি নেয় তো ইমাম গাজালি লেখছেন, আমি লেখি নাই, যুবক ফকিরের গালে থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেল। বলে কিসের প্রেমের? বলে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকে একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, চাঁদ নিয়ে আনিস। আল্লাহ ফকির দেখবে না, প্রস্তুতি দেখবে। নারী দেখবে না, প্রস্তুতি দেখবে। যদি নারী দেখতেন তাহলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাদাইতো না। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথোপিয়া বাড়ি ছিল। এখনো তো ওই দেশের মেয়েগুলা দেখলে পছন্দ হয় না, কুটকুটে কালো, না রং না ঢং। বিশ্বাস মনে হয় উজুর গয়না। আমি 6 বার গেছি ওই দেশে। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও তো ইথিওপিয়া। আজকের বেলালই পছন্দ হয় না, 1400 বছর আগের বেলালের রূপ আর কি ছিল। প্রস্তুতি দেখেন আল্লাহ, আল্লাহ প্রস্তুতি দেখেন, আর কিচ্ছু দেখেন না। মনোযোগ দেন, শুনে যাবে। মনোযোগ। এটা আমারে চিনাই তুই মনে, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। এটা কানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য হলো কানেরটা। এটার নাম হলো লিপ টাচ। মনে হয় বোঝো না তোমরা, সারাদিন ইন্টারনেট দেখো তারপর লিপ টাচ বোঝো না? সারাদিন তো 14 বার মোবাইলে টাচ করে চুমা দাও, তারপর লিপ টাচ বোঝো না? বুঝি ঠিক না? এটা লিপ টাচ, এটার নাম হইল লিপ টাচ। লিপ টাচ এটা ঠোঁটে লাগায় বলতো। এটা গানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য তো কানেরটা, ওটা তো আনেই নাই। আনছে, আনতেছে বলে এখন ওয়াজ শেষ, এখন আই না কি বো। আমার ভিতর অনুমতি দেয় না আমি আর লম্বা কথা বলি। রাস্তাটা ভালো থাকতো তাইলে অনুমতি দিত, কিন্তু জাকানিতে আমার ভিতরে সব লড়া গেছে।
তো যেটা বলতেছিলাম, আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতি দেখবে, প্রস্তুতি নেন। এই মজমার জন্য প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ, উম্মতে মুহাম্মদের জন্য প্রস্তুতি 1-2 ব্যাপার, 1-2। আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছেন বুখারী শরীফের হাদিস দিয়া। এখন তো প্রথম আকাশে আল্লাহ যে সারাদিন গুনাহ করছি তাতে কি আসে যায়, আমি রাত্রে তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আর আমি ডাকতেছি দুনিয়ালার আসামিকে টোকায় টোকায় জেলখানায় ভরে, আর আমি ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চাই। হালমিন মুস্তাগফির ফাগফির আলা। এই মজমা যদি সারা রাত দিন গুনাহ করত, আমার কোনো ব্যাপারই ছিল না, রাত্রে উঠা যদি হাত উঠায় বলতো মালিক মাফ করে দে না। কুরআন তো গ্যারান্টি দিতেছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা কর না, আমি মাফ করে দেব। প্রস্তুতি তো শুধু মাফ চাওয়ার ভিতরেই ছিল, আর তো কোনো দরকার ছিল না। সারা লালমোহন যদি রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো মালিক মাফ করে দে, আল্লাহ তো ডাকতেছে। আল্লাহ তো বলে তোদের গুনাহ করা অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। তোরা গুনাহ করতে মজা পাস, আমি মাফ করতে মজা পাই। তোদের গুনাহ ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। নাইলে এই হুজুররা কোত্থেকে এই দোয়া পড়ে, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করা ভালোবাসোস, আমাকে মাফ করে দে। আল্লাহ তো বলতেছে আমি মাফ করা ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রস্তুতি তো শুধু মাফ চাইলেই হয়ে যেত। জান্নাত তো রেডি, এই উম্মতের জন্যই তো বানাইছিলেন জান্নাত। ও লালমোহনের মানুষ, কি পায় আল্লাহ জান্নাত বুইলা গেলেন? ও যুবক, কি পায় জান্নাত বুইলা গেলা? তোমার গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় পর্যন্ত দেখতেছি না। সবার হাতে তো আইফোন নাই, আছে? হ্যাঁ হ্যাঁ, একজনের গায়েও তো একটা ব্র্যান্ডের কাপড় নাই। ভাবতাম দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরো, তাইলে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাইছো। দুনিয়াও তো পাই নাই, কি পাইছি বলেন? পরিশ্রম করলে ঘরে চুলা জ্বলে, নাইলে তো জ্বলে না, ঠিক না? 1 তারিখে পাই, 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ঠিক না? জান্নাত কি করে ভুলা গেলাম? যদি জান্নাত আমাদের জন্য না হইতো, তাহলে মুসলমানের ঘরে কেন জন্ম দিলেন? উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? এই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, নাহলে তো জান্নাতের দরকারই ছিল না। উলামা মনে হয় আমার সাথে একমত না? এই উম্মতের জন্য যদি জান্নাত না হইতো, তাহলে কোন নবীকে তো নিয়ে জান্নাত দেখাইলো না। আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায় কেন ওকে করলো? আল্লাহ তো জান্নাত দেখায় ওকে করে দিল। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আয়েশা দেখা ওকে কইরা দেন, ওকে। আমাদের নবী যে জান্নাত ওকে কইরা দিছে, জান্নাত ওকে দেখা ওকে কইরা দিছে। ১৬ লক্ষর ভিতর তো কাউকে নিলেন না। 312 জনের ভিতর, 13 জনের ভিতরে তো 312 জনকে নিলেন না। 4 জন কিতাবদারির ভিতর থেকে বাকি 3 জনকে তো নিলেন না, বাকি 3 জনকে তো নিলেন না। 5 জন রসুলের ভিতর থেকে 4 জনকে তো নিলেন না। শুধু বন্ধুকে নিয়ে জান্নাত কেন দেখাইলেন? বুঝা গেল এই উম্মতের জন্য জান্নাত। 80 কাতার যাবে এই উম্মত জান্নাতে। 120 কাতারের ভিতরে 80 কাতার যাবে। হায় হায় হায়, বাকি 40 কাতার আল্লাহ ১৬ লক্ষ নবীকে বাগ করে দিবেন। জানি না কয়জন বাগে পাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে মনে হয় দিয়া দিবেন। প্রস্তুতি সহজ ছিল, আর আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। পাওয়ার কি এটা দেখবে না, বংশ কি এটা দেখবে না, পেশা কি এটা দেখবে না, চাকরি কি এটা দেখবে না, শক্তি কি এটা দেখবে না, শিক্ষা কি এটা দেখবে না, দীক্ষা কি এটা দেখবে না, রং কি এটা দেখবে না, ঢং কি এটা দেখবে না, আপনি কত বড় রাজা ধীরাজ এটাও দেখবে না, কত বড় ক্ষমতাবান এটাও দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি। প্রস্তুতি যদি ফকিরের বেলালের কাছেও থাকে,
তো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। প্রস্তুতি যদি হারেস বিন নোমানের কাছেও থাকে, তো জমিনে কোরআন পড়লে জান্নাতে কোরআনের আওয়াজ লাউড স্পিকারে শুনতে থাকে। শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত চিনেন? জান্নাত ও যুবক চিনো? জান্নাত চিনো? এরা তো জান্নাত চিনে না, এরা তো চিনে ইন্টারনেট, এরা চিনে অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে শেক খাওয়া, ঠিক না? সবটির চেহারায় তো কয় শেক খাওয়া। ওরা চিনে জুতা দেখা, বেশি তাকায় তো ছেন্দিরা জুতা উঠায় দেখায় দেয় একবারে সাইজ। ওরা চিনে এটি, জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াই সব শেষ, গান এইখানেই শেষ। নাইলে ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায় কেন? জিগান বেশিরভাগ গুলা ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায়, জিজ্ঞাসা করেন। ওরা মনে করছে গান এইখানেই শেষ। জান্নাতে গান হবে টানা 40 বছর, দুনিয়ার গান 4 মিনিটের। মৌত থাকলে যুবক তুই এই গান শুনা মরা যাইতি, লাকান আল মৌতু লামুতনা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তো বলবে লাকান আল মৌতু লামুতনা। ও মালিক, মৌত যদি থাকতো তাহলে গানের আওয়াজে মরা যেত। এমন আওয়াজ হবে, এমন সুর হবে। যুবক তোকেই তো আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, ডান্স। তুমি যখন পল্লী গীতিতে টান দিবা জান্নাতে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করতে থাকবে, ডান্স। ফেরেশতারা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, বলবে কি আওয়াজ। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ মৌত হয়ে যেত যদি আওয়াজ শুনা। এরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। যেই জান্নাতের মাটি মুস্ক, যেই জান্নাতের গাছ জাফরান, যেই জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপা, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। সাত পিটাবে, ঢালাই করবে, সাত দিবে মুক্তা দিয়া। দূরত্ব হবে 1 তালার জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। সাদে যাইতে চেলে চোখের পলকে ছাদে নামায় দিবে। হয় যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো 5 বছরের জন্য চেন না, ওই চেয়ার চিরদিনের জন্য। 5 বছরের চেয়ারের জন্যই তো দেখি পাইব কে নাচে কে, ঠিক না? দেখলাম তো আজকে সারাদিন আইতে আইতে, চেয়ার পাইব কে, পিছে নাচতেছে কে, সাদা দাড়িয়ালাও নাচতেছে। ওই যদি জান্নাতের জন্য নাচতো তাইলে এতদিনে জান্নাতকে আল্লাহ চোখে দেখায় দিত। হুজুর মনে রাগ হয়ে গেছে আমার কথা শুনে, ঠিক না? হ্যাঁ, যুবকগুলো দেখলাম নাচতেছে, পাইব কে নাচে কে, ঠিক না? হায় যুবক, যতটুক নাচস একদিন জান্নাতের জন্য নাইচা দেখ, জান্নাত দেয় না না দেয়। প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি সহজ ছিল, হাত উঠাইলেই প্রস্তুতি হয়ে যেত। আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি না করলেই শুধু প্রস্তুতি না, চাবি পর্যন্ত দিয়া দিত, চাবি। বিশ্বাস হয় না? প্রমাণ দিন ওই বাচ্চারে দিয়া, যেটি মক্তবে পড়ছে এই মাদ্রাসায়, ওদের 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি, আরে জোরে কও, মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ জান্নাতের চাবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। সবে বরাত আসতেছে, 3 তারিখ দিন গিয়া রাত্র, নির্জনে বসা যদি 2 ফোঁটা জড়াইতে পারে জান্নাত কমপ্লিট। কসম খোদার,
হাদিসে আছে বনি কালবের যতগুলা সবচেয়ে বেশি বকরি পালতো বনি কালব, আরবের এক গোত্র, ওদের বকরির গায়ে যত লোম আছে অত পরিমাণ লোককে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে যদি মাফ চাইতে পারে। সামনে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে পারে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া প্রজা খোলাবে। আল্লাহর রাসূল বলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত অবদান। আসতেছে সামনে, এক রমজান পালন করার মতো পালন করতে পারলেই যথেষ্ট ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট ছিল, রাত্রে হাত দুটা উঠাইলেই যথেষ্ট ছিল। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু, আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে, এটা এই উম্মত জানে না। খোদার কসম জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, এটার আলোচনাই হয় না। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, মহব্বত কতটুকু, সর্বশেষ এশ কতটুকু। এশ কয় না মৌত পর্যন্ত তোর লেগে অপেক্ষা করুন, মনে হয় বোঝেন নাই? ওগো SMS এ লেখা আছে, জি এডির SMS এ লেখা আছে। আল্লাহ তো বলে এই উম্মতকে হাত্তা ইউগাররির, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কেমন প্রেম! ও বলছে আমি মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, আল্লাহ বলে আমিও তোর জন্য অপেক্ষা করব। কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা! আমি তো একটা দেখাইলাম, সুস্থতা শরীর অনুমতি দেয় না, নাইলে মনে চায় আমার এই যুবক করে আমি বুক ফাইরা ওদেরকে ভিতরে ঢুকাইয়া দিই। আমি তো ওদেরকে দেখে এই ময়দানে নামছি, নাইলে তো আমি এই ময়দানের লোক না, এই ওয়াজের ময়দানের লোক আমি না। আমি তো সারা দুনিয়া ঘুরা আমার যুবকদের জন্য নামছি। কিয়ামতের দিন যেন ওরা আমাকে ফান্দা না দিতে পারে, আমি যেন ওদের সাথে কিয়ামতের দিন আড্ডা দিতে পারি ওই জান্নাতের সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে যেখানে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা সবার সামনে ছেড়ে দেবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানায়া দিবে। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। ও যুবক একটু ভাবনা, একটু উপরের দিকে খুইলা দিলে তো তুইও জ্ঞান হারায়া ফেলবি। 30 বছর জ্ঞান হারায়া ফেলবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে পাও দেখে এই কাহিনী। পুরাটা খুইলা দিলে তোর কি কাহিনী হইব? চল না তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করো, তারপরে বাবু ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছর ঠোঁট ছাড়ব না, 40 সেকেন্ড মানে হবে
তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় না, খালি ঠোঁট লয়া পড়ে রয়েছে, চল কামরায় কাহিনী দেখাই তোরে। প্রতিদিন দুটা দুটা দৈরা নিয়ে আসবে। জান্নাতে দুটা সমুদ্র সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। আমার মনে চাই আমি অবল্লগ ওইখানে আড্ডা দিই, কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজি? পাক্কা? ওয়াদা? সত্য? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, আর 2-3টা কাজ করতে হবে। পারবে? কি বলে যুবকরা, পারবা? সবাই কি বলে পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো, প্রথম কাজ। পারবো না? ভুলা যাব? আমি সবার কাছে গ্যারান্টি দিয়া বলতে পারি, 6 মাস কন্টিনিউ করে দেখেন, করে দেখো যুবক, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি প্রমাণ পাইতেছি দেখা বলতেছি। যুবকরা বহু দূর দূর থেকে আইসা বলে, ফোনে বলে, আইসা বলে, রাস্তায় গাড়ি থামায়া বলে, হুজুর কি শিখাইলেন? মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ায়া দিছে। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? তোমাকে আল্লাহ দেখায় দিবে যুবক, তুমি খুশি হয়ে যাবা, বগ বগ হয়ে যাবা। বিশ্বাস আমার, ওই আল্লাহর উপরে বিশ্বাস, কিন্তু কন্টিনিউ করতে হবে। যখনই ঘুমাইতে যাব তখনই কি কি মাপ চায় ঘুমাবো। সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ কোরআনে বলে দিছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে তোমাদের পায়ে ধরার জন্য। সারাদিন কি করলো এটা তালাশ করা আমার ব্যাপার না। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়ালা তাজাসসু, তালাশ মত কর, তালাশ করিস না। বন্দা আমার, তোর কি আসে যায়? কি করলো এটা আমার বিষয়, বন্দার বিষয়। মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, নাইলে তো আল্লাহ আমাদের পর্দা খুলা দিতেন। আস্তুরুকা ওয়ালা তাকশানি। আল্লাহ বলে, তুই 24 ঘন্টা গুনাহ করস, আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহতে তুই মজা পাস, লুকাইতে আমি মজা পাই। নাইলে এই যুবকরা বলো, ওরা নেটের ভিতরে ইন্টারনেটে যা দেখে সারাদিন, 3 জন 4 জন 2 জন 1 জন সারাদিন যা দেখে, যদি মা বাবা জানতো একটারও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞেস করেন, ঠিক না? সত্য তো? কে লুকায়? কাউরে জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে, লুকানো আমার অভ্যাস। বিদায় যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? কি সত্য? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য? তৃতীয়, শবে বরাত আসতেছে। এই রাতটাকে নির্জনে বসে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করে নিব। চোখের পানি ঝরায়া, গুড়া গেরা না, পটাকা শটাকা ফাটায় না, খাওয়া খুয়া পাকায় না, হালুয়া শালুয়া না, মসজিদের মধ্যে বসে গল্প গুজারি করে না, মোবাইল সারা রাত্র চালায় না। তোমাদের পায়ে ধরে বলি যুবক, শবে বরাত আসতেছে, ওই রাত্রটা নির্জনে বসে আল্লাহর সাথে বলো, আল্লাহ শবে বরাত টু শবে বরাত যা করছি, একটু চোখের পানি ঝরাও। পানি না আসে, হায় হায়, ওলামা প্রমাণ দিতে পারবে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, নাটক করলেও হবে। নাটক কি? হুজুরে ওনার শব্দটা ভালো লাগে না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কান্না না আসলে কি করব? এটার নামই তো নাটক। কে জিজ্ঞাসা করছে? হ্যাঁ, আবু বকরের নাম কি? হ্যাঁ, হাদিসে ওনার উপাধি কি? ওনার আরেকটা উপাধি আছে বুখারী শরীফে, বাক্কা। কি কি কি?